দিয়েছি কত দাফন, আর মহব্বতের আওয়াজে দিয়েছি কত, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি আমার তরি বাঁধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানে হবে শোয়া বিশেষ কাটে, কথা বলেন ঠিক কিনা, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, সবাই দিয়েছি কত দাফন। নেককারের মৃত্যু হবে, নেককারের সাকারাত যখন চলবে কপাল দিয়ে কি বের হবে, আরো যারা বলে না কি বের হবে, কপাল দিয়া গাম বের হবে। বৎকার যখন মৃত্যুবরণ করবে, সাকারাত যখন চলবে, এমন সময় তার চেহারা বিকৃত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী উলামায়ে কেরাম যারা ইন্তেকাল করেছেন, তারা ইন্তেকালের পরে আমরা তাকাইলাম জালালউদ্দিন আল কাদেরীর চেহারার দিকে তাকাইলাম, মুফতি ওবাইদুল্লাহ নঈমীর চেহারার দিকে তাকাইলাম, ইমাম হাশিমির চেহারার দিকে আমরা তাকাইলাম, আমাদের মনে হচ্ছে হুজুর একেবারে আরামের বিছানায় আরাম করতেছেন, কথা বলেন ঠিক কিনা। আর যারা বৎকার তাদের চেহারাগুলি বিকৃত হয়ে যায়, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নেককার এবং বৎকার আমরা চিহ্নিত হয়ে যায়, কারণ হলো মৃত্যুর যন্ত্রণা এটা অত্যন্ত কষ্টকর, কথা বলেন ঠিক কিনা। আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা শোনো, বলে মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক, আজরাইল আলাইহিস সালামকে যখন একবার যখন দেখবে বলে এত কষ্ট পাবে, যে কোনো জিনিস আপনি যখন ব্যথা পাবেন শরীরে, ব্যথা পালে তার চেহারা বাস পড়ে না, কপালে বাস পড়ে না, যে কোনো একটা ব্যথা পেলে ইস, কথা বলেন ঠিক কিনা। আর ব্যথা না ফেলে, আর যারা বলেন না ব্যথা না ফেলে কোনো কিছু করে না, কিন্তু ব্যথা পাওয়ার সাথে সাথে একটা উফ, একটা কি করে শব্দ করে। আমার নবী বলেন নেককার যারা এবং বৎকার যারা, বলে সেখানে বোঝা যাবে যখন মালাকুল মউতকে যখন দেখবে, বলে এত কষ্ট অনুভব করবে। নবীজি বললেন 1000 ধারালো তরবারি দিয়া যখন মানুষকে যখন আঘাত করা হয়, এই 1000 তরবারি দিয়ে আঘাত করলে যতটুকু আপনার কষ্ট পাবে, মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার চেয়ে আরো বেশি কষ্ট পাবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে নিজের আমল নামার খাতাকে সাজানোর দরকার আছে না নাই?